শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা লীলা, মধুর বৃন্দাবন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছেন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এদেরকে নিয়ে খেলা খেলছে। মন দিয়ে শুনবেন, আমার দিকে তাকিয়ে ফেলুন। এবার লীলার দিকে মন দিন। আর বেশিক্ষণ নেই, আমি চলে যাব। 4টে মধ্যেই আমি বাড়ি চলে যাব। আপনাদেরকে বেশিক্ষণ জ্বলাবো না। এরপরে অনেকে আসবেন বড় বড়, আমি খুব ছোট, জ্বলাতে আসি আপনাদেরকে মাঝে মধ্যে, একটু জ্বলিয়ে চলে যাব। আমার জ্বলনটা একটু সহ্য করে নিন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে চলুন। তো খেলা খেলছেন, খেলার নাম কি? বিনোদ খেলা। কি খেলা বললাম? আমার দিকে তাকিয়ে বলেন, এই যে মা, এই শোনা মা, কেন গল্প করছিস? আস্তে আস্তে দেখ, তোর মা কত সুন্দর পিছনে শুনছে, তোর আগে কথা বলছিস কেন? খেলার নাম বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা নিয়ম কেমন? খেলাতে খেললেও হারে, জেতে, জিতলেও জেতে, হারলেও জিতে, এমনই বিনোদ খেলার নিয়ম। হলো কি? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম সবাই বটবৃক্ষের থেকে পাতা তুলে নিয়ে এসে একটা পাতাকে ছিদ্র করে দিয়েছেন, জানেন? দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছেন। এই নে শ্রীরাম, এক এক করে ভাগ করে দিচ্ছে। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সবাইকে ভাগ করে দিচ্ছেন। এবার হলো কি, এই তোর পাতাটা দেখি, এই তোর পাতা তো ছেঁড়া না, এই তোরটা দেখি, তোরটা তো ভালো, এই তোরটা দেখি, দেখা বলছি, তোরটাও ভালো। এক এক করে সকলের পাতা দেখা হয়ে গেছে। বাদ আছে কার পাতা? কানাইয়ের পাতা। এই কানাই, তোর পাতাটা দেখি। আরে না না, ছাড়, কানাইয়ের পাতা দেখাচ্ছে না, এই দেখা বলছি। যেই পাতাটা দেখিয়েছেন, কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা করেছে। কানাই চোর, কানাই চোর, চোর, এই চোর, কানাই চোর, চুপ কর, চুপ কর। আরে জাবর থেকে বংশীপট বয়ে নিয়ে যেতে হবে, এই তো। এইটুকুর জন্য তুই আমাকে চোর বলছিস? চোর বলিস না রে, চোর বললে বড় কষ্ট হয় রে। আচ্ছা বেশ, তোদেরকে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কাঁধে করে চাপিয়েছে, জাবর থেকে বংশীবট বয়ে নিয়ে যাচ্ছে, জাবর থেকে বংশীবট বয়ে নিয়ে যাচ্ছে। শেষে আছে কে? সুবল সখা। সুবল সখাকে কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে, কাঁধেটা কেমন করে নিয়েছে জানেন? সামনের দিকে একটা পা আর পিছন দিকে একটা পা, এক কাঁধে নিয়েছে, নিয়ে যাচ্ছে। সুবল সখা এই কাঁধে নিয়া কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুবল, চরণ যখন দিলি তখন একটা কেন দিলি? দিলি তখন দুটো চরণই দে। চরণটাকে ঘুরিয়ে নিয়ে দুটো পাকে বক্ষের মাঝখানে নিয়েছে, আর অঝর ঝরে কাঁদছেন কে? কৃষ্ণ। সুবল সখার চরণখানি ধৌত হয়ে যাচ্ছে, চরণে নয়নের জল। ভাবছে গরমের দিন হয়তো ঘামছে, কিছুক্ষণ পর নয়নের দিকে তাকিয়ে দেখছে আজকে তো কাঁদছে কৃষ্ণ। কৃষ্ণ, তুই কাঁদছিস কেন? কাঁদছিস? তুই বললি না তোর বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে, তাহলে আমি তোকে কাঁধে নিতাম না, কাঁধে চাপতাম না। এটা আমার দুঃখের কান্না নয় রে, এটা আমার আনন্দের কান্না। সখা, তোর মতো সখাকে কাছে পেয়েছি, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে বলতো? তাই তোর কাছে মিনতি করে বলছি রে, তোর কাছে মিনতি করে বলছি, তুই যেন চলে যাস না রে সখা, সারা জীবন যেন রাখিস। আচ্ছা তুই তো ভগবান, আচ্ছা তোকে এরকম করে কাঁধে নিয়ে বয়ে যেতে হচ্ছে কেন? ও মা, আমি কীর্তনের প্রত্যেকটা কথাই তত্ত্ব বলি। কীর্তন নয় শুধু, কীর্তন সবাই করে। তত্ত্বটা কি? মন দিয়ে শুনবেন।
কৃষ্ণ বলছেন আজকে ছিদ্র খেলায় হেরে গেছি, তাই আমাকে যাবত থেকে বংশীবট তোদেরকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। আপনাদেরকেও সংসার কাঁধে বয়ে নিয়ে যেতে হচ্ছে। কেন জানেন? আমরাও ছিদ্র খেলায় হেরে গেছি, তাই আমাদেরকেও সংসার কাঁধে বয়ে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, ছিদ্র খেলায় হেরে গিয়ে সংসারে পুত্র কন্যা এরা উপস্থিত হয়েছে, যার কারণের জন্য সংসার আমাদেরকে কাঁধে করে বয়ে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কানাই বলছে, তত্ত্ব কথা দিয়ে আপনাদেরকে বলছি শুনুন। কানাই শোন, আমি যেমন ছিদ্র খেলায় হেরে গিয়ে সংসারকে কাঁধে বয়ে আর বন্ধুদেরকে কাঁধে নিয়ে বেড়াচ্ছি, এই কলির জীব তেমন ছিদ্র খেলায় হেরে গিয়ে সংসারকে কাঁধে নিয়ে বেড়াচ্ছেন। তুই দুঃখ করিস না রে, আমরা সারা জীবন তোর সঙ্গে থাকবো, তোর পাশে থাকবো, তোর কাছে থাকবো, বন্ধু হয়ে থাকবো। তাহলে কি করবি? খেলা খেলবি? খেলবো, চ আজি খেলো তোরা সুন্দর ওই খেলো তোরা বলি সুন্দর মোহন মুরলী মধুর ধামরে 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 হ্যালো রাম সুন্দর শ্যামলে মধুর মুরলী মধুর ধামরে 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 কিবা কাচুলি পাচুলি বেত্র বেনু কাচুলি পাচুলি বেত্র বেনু বলি মুরলি খুরলি কানরে 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 মুরলি খুরলি কানরে। ভগবান কৃষ্ণ আজকে মুরলি লয়ে গান করছেন। আচ্ছা মা, বৃন্দাবনে গেছেন? যারা যারা বৃন্দাবনে গেছেন তারাও জানেন, যারা গেছেন না তারাও শুনেছেন যে বৃন্দাবনে এখনো বাঁশি বাজে। নিত্য নবীয়মান সত্য সনাতন এখনো প্রত্যেক দিন রাস হয়। রাত্রিবেলায় যদি পান মুখশুদ্ধি রেখে আসা হয়, পরের দিন নিকুঞ্জ কানন থেকে সেই পান দেখা যায় অর্ধচর্বিত, মানে অর্ধেক চিবিয়ে রেখেছে। এ কঠিন জিনিস বাবা বৃন্দাবন। যার ভাগ্যে হয়নি চেষ্টা করবেন এখনো বৃন্দাবনে যাওয়া। কেন? রাধারানীর করুণা বা রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া হয় না। তাই রাধারানীকে বলবেন, হে রাধে, আমি তো অবলা, আলাবলা গোয়ালা, সাধন পূজন ভোজন কোনোটাই জানি না। তাই তোমার কাছে অনুরোধ করে বলছি, যদি কোনো সুকৃতির ফল বা সুকৃতির লেশ মাত্র থাকে, তাহলে যেন তুমি আমাকে একটি বারের জন্য বৃন্দাবন নিয়ে যেও গো। আমার মনের অভিলাষ, আমি বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে সেই মুরলীর তান, সেই মুরলীর ধ্বনি আমি শ্রবণ করব। তুমি আমাকে একবার শুনিয়ে দিও, আমাকে একবার শুনিয়ে দিও। হ্যাঁ, বিখ্যাত গান
লিখেছিলেন, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে কালার বাঁশির সুরে বনে বনে, কালা বাঁশি সুরে, কালা বাঁশি সুরে সুরে বনে বনে, বলি কত শত ময়ূর নাচে রে, এখন সে বৃন্দাবনে। হরি হরি বাজে রে, এখনো সে বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি ওই না গোচারণে ওরাই ধুলি, এখনো সে গাভী গুলি, বলি গোচারণে মুরাই ধুলে, বন্ধু সনে কোলাকুলি, আজ বন্ধু সনে কোলা বলি সখা সনে কোলাকুলি, কথা সনে কোলা কুলি, আজ নব সাজে রে, এখনো সে বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সে বৃন্দাবনে। আমি ছোট করে বলছি, সময় নেই, গানটা মিলিয়ে দিচ্ছি। এখনো সে রাধা রানী ওই না অষ্ট সখী শিরোমণি, এখনো রানী, বলি অষ্ট সখীর শিরোমণি, আমি বলবো কি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, ওই নয় হিসারে রে, আজ এখনো হরি হরি বাজে 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 রে, এখনো সে বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সে বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে, কি আশা? যে আশাটা নিয়ে আপনাদেরকে বলছিলাম এক্ষুনি, আমি যাব মধুর। কোথায় যাবেন? একটু জোর করে বলে, কোন রাধা রানী কি? আমার এই আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দা, আমার আশা ছিল মনে, মনে ওরা যাব মধু বৃন্দাবনে, ওই ভবা পাগলা রই বাঁধনে, আজ বাবা পাগলা রই বাঁধনে, ওই ভবা পাগলা রই বাঁধনে, বাবা পাগলা রই বাঁধনে, আমার মায়ের সাধনে, আর এখনো সে বৃন্দাবন, হরি হরি এখনো সে বৃন্দাবন।
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু আমরা শুনতে পাই না। কেন? বাঁশি তার কানেই বাজে যে বৃন্দাবনে বাঁশি শোনার জন্য অপেক্ষা করে বসে থাকে। দাদা বলরাম করলেন কি, এই লীলায় আমি অংশগ্রহণ করতে পারি, তবে আমার ক্ষুধা পেয়েছে। বলরাম দাদা একটা জিনিস খেতে ভালোবাসতেন জানেন, তার নাম হচ্ছে মধু। মধু মধু জানেন তো? মধু মধু বেশি খেলে কি হয়? মধু বেশি খেলে নেশা হয়। মাদক দ্রব্য থাকে, একটু হালকা হলে নেশার দ্রব্য থাকে মধুতে। হ্যাঁ মা, এবার বলরাম দাদা একটু বেশি মধু খেয়ে ফেলেছে, আর বেশি মধু খেয়ে যমুনার তীর চলে গেছে, আর যমুনার তীরে নিজের প্রতিচ্ছবি দেখছে, আর প্রতিচ্ছবি দর্শন করছে, আর নিজেকে বলছে কি, এই বৃন্দাবনে আমার মতো আরো কেউ আছে যে আমার মতো দেখতে? আমি যা করছি ও তাই করছে, আমাকে ভ্যাংচি দিচ্ছে। এই ভাবতে ভাবতে একটা কোনো মানুষের যদি নেশা হয়, সে কি ভাবে? এটাই তো ভাববে, যা দেখবে সেটাই ভুল দেখবে। কিছুক্ষণ পর কালো ঘন ঘটা হয়ে মেঘ উঠে গেছে, আর যেই না মেঘ উঠেছে ওই ওই প্রতিচ্ছবিটা কালো হয়ে গেছে, আর কালো যেই না হয়েছে দেখে দেখে মনে করছে, ও এটা আমি নয়, আমার ভাই কৃষ্ণ লালা। এই যে কানাই, তুই ভাই তো ছলা কলা ভালো শিখেছিস রে, কোথায় শিখলি এত ছলা কলা? আর দাদা তো একটু তোতলা ছিল, একটা কথাই 5 বার ব্রেক মারতেন বলাই দাদা। হ্যাঁ, তো বলাই দাদা খেলছেন সকলকে নিয়ে, প্রিয় শ্রীরাম সুদাম নাম মেলি, শ্রীরাম সুদাম তপন তনয়া ওই না তীরেতে গেলি রে, প্রিয় শ্রীরাম শ্রীরাম দাম মেলে, ওই না তপন তনায়া শ্যামলি ধবলি আউরি আউরি ওই না শ্যামলি, শ্যামলি ধবলি আউরি আউরি ফুকারি চলো তো কানুরে, ফুকারি চলো তো কানুরে, ফুকারি চলো তো কানুরে, সকালবেলায় উঠে প্রাণ গোবিন্দ আমার খেলা খেলতে শুরু করেছেন। শাস্ত্রে একটা কথা আছে, ও মা আমার দিকে তাকিয়ে ফেলো, তত্ত্ব কথা আমি বলবো, আমি বুঝতে পেরেছি তোমরা কি শুনতে চাও আমি জানি, তাও বললাম। অনেকে বলবে পদ বলে না, তাই বললাম শোনো, তাকিয়ে ফেলো আমার দিকে, মন দিয়ে তত্ত্ব কথা শোনো। এটা সকালবেলায় একটা কথা শুনেছি যেটা কৃষ্ণ বলছেন, কি সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন খা খা কি খা খা খারাপ হয় না,
ও ব্যাপারটা আমার দোষ নেই, ব্যাপারটা কি হয়েছে জানেন, এই শিক্ষার এমন একটা দশা এই জায়গায় পৌঁছে গেছি আমি। হ্যাঁ, আমি একটা তত্ত্ব তৈরি করেছি, শুনবেন, মন দিয়ে শুনুন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই দেশের একদিন পতন। না না, এটা ভুল বলে দিলাম। শিক্ষা যদি টোটো চালায়, নাঙল নয়, নাঙল আর নেই। হ্যাঁ, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই দেশের পতন। হ্যাঁ, আমি গত 3-4 দিন আগে ছিলাম কালিয়াচক মোথাবাড়ি, চেনেন, খুব ভয়ানক জায়গায়, সেই জায়গায় এই কথাটা বলে এসেছিলাম। 10,000 শ্রোতার সামনে আমি বলছি, আমাদের পশ্চিম বাংলা কি দশা জানেন? না তো এই দশা কি, না তো পাউরুটি চুরি করলে, এই আসতে বাজা, পাউরুটি চুরি করলে টিভিতে দেখানো হয়, আর রেপ করলে ধামাচাপা পড়ে যায়। হ্যাঁ মা, আমাদের দেশে দুর্গা পূজা ঘটা করে হয়, আর নারীকে ধর্ষণ করা হয়। এ দুর্গা পুজো করে কি হবে আমি ভেবে পাই না বাবা। কি ঠিক বলছি তো? পাউরুটি চুরি করলে মাথা ন্যাড়া করে দেখানো হয়, এই দেখ এই বেটা পাউরুটি চুরি করেছে, আর যখন কেউ রেপ করে দেখবেন ধামাচাপা চলে যায় টাকার জন্য। এই দশা পশ্চিম বাংলা। হ্যাঁ, আমাকে প্রণাম করতে এলে আগে আমি আশীর্বাদ দিতাম, মা তুই লক্ষ্মী হ, মা তুই সরস্বতী হ, আর দিই না। আমি বুক ঠুকে বলি, তাতে আমার কীর্তন চলুক আর না চলুক, বাবার ভিটে আছে, করবো খাবো, ভয় নেই। আপনাদেরকে বলছি, শুনবেন, কি সত্য কথা বলবেন মৃত্যুকাল অবধি, তবে বেঁচে থাকবেন। আমাকে প্রণাম করে আমি আশীর্বাদ দিতাম আগে, কি এই মা তুই লক্ষ্মী হ, সরস্বতী হ, আজ আর দিই না। এখন কেউ প্রণাম করলে মেয়েরা আমি আশীর্বাদ দিই, কি জানেন, লক্ষ্মী সরস্বতীর দিন আর নেই, এবার হাতের পাশে একটা আছে, যে নাম হচ্ছে কালী। কালী হলে হবে, কেন? কালী না হলে আমার মতন অসুর ওই নারীদেরকে ধর্ষণ করার সুযোগ পাবে। মন দিয়ে শুনবেন, রাস্তা দিয়ে নারী গেলে পুরুষ জাতি মনে করে ভোগের বস্তু যাচ্ছে। আরে যে মায়ের পুজো করছিস, যে মা বোনের এই ধর্ষণ হচ্ছে, তার বাড়িতেও একটা মা বোন আছে, সেও মায়ের দ্বারাই জন্মিত হয়েছে বা জন্ম পেয়েছে। ভুলে গেছে, ভুলে গেছে যোগ্য সমাজ। তাই আমি বলছি, এই মা, এক হাতে দিবি শাস্ত্র, আরে হাতে দিবি শস্ত্র। যখনই কেউ খারাপ চোখে দাঁড়াবে, ওই মা কালীর মতন গলায় মুন্ডু ছেঁচে নিয়ে হাতে ধরবি। বদলাতে হবে, না বদলালে হবে না। কেন? মায়েরা যতদিন নরম হয়ে থাকবি, আমাদের দশা ততদিন খারাপ হবে। এই ভারতবর্ষে যখন অসুর এসেছিল, তখন অসুরকে নিধন করেছিল মা কালী, মা দুর্গা। তোদের মতো মা দুর্গা অস্ত্র ধরেছিল। আবার বলছি, হাতা খুন্তি ফেলে দিয়ে অস্ত্রটা ধরতেছি। হ্যাঁ, আস্তে ওই কোর্টে যাবে, গেছো কেউ? কোর্ট শুনে থাকবে, একটা লাল কাপড়ে জড়া একটা বই থাকে, হাত দিয়ে সবাই বলে, যাহাই আস্তে কোনো কথা বলবেন না, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। বইটার নাম কি? বাইবেল, কোরআন, কি বলে বলুন? টিপিটক। তাহলে গীতা কেন? কেন গীতা রাখা হলো জানেন? প্রশ্ন করেছেন না? গীতাটা কেন রাখা হয় জানেন? গীতা ছুঁয়ে স্পর্শ করা হয়, যাহা বলিব সত্য বলিব। যিনি জাজ, উকিলের কোর্টের উকিল বা জাজ সাহেব, তিনিও জানেন আমার বিচারে ভুল হয়ে গেলে ভগবানের কোর্টে কোনোদিন সেই বিচার ভুল হবে না। তাই আপনাদেরকে বলছি, মা, সকাল বেলায় উঠে খেতে ভালো লাগে না পিতা, আর বিকেল হলে পড়তে ভালো লাগে না গীতা। পড়বেন, কেন পড়বেন? এই দেখুন, এই দাদা মিক্সচার খুব ভালো চালাচ্ছে, সাউন্ড খুব ভালো চালাচ্ছে। তার কারণ কি জানেন? এই যে কাশ্মীরি আপেলটা যখন কিনেনি, তখন একটা ম্যানুয়াল বুক পেয়েছিল, যে ম্যানুয়াল বুকে লেখা ছিল কোথায় ট্রাভেল, কোথায় গেন, কোথায় ইকো, কোথায় কোন জায়গায় কি আছে, ওই বইটাতে লেখা ছিল। পড়েছে, তাই ভালো চালাচ্ছে। গীতা পড়লে কি পাবেন? আপনার দেহের ম্যানুয়াল বুক হচ্ছে গীতা। কোথায় টোন বাড়ালে, বেস বাড়ালে কেমন ভাবে চলবে, গীতা পড়লে দেখতে পাবেন। সাধারণ জীবনটাকে ভালো করে চালাতে পারবেন। তাই গীতা পড়বেন। হ্যাঁ, পড়বেন। সকালবেলায় উঠে
আমাদের হচ্ছে প্রত্যেকের মাজার ব্যথা, কোমরের ব্যথা, এই ওই তাই 7-17 কেন হচ্ছে? সুগার, ডায়াবেটিস। কেন জানেন? এটার কারণ হচ্ছে নীতি। আগেকার মা মাসিরা দেখতাম সকালবেলায় হলে নিমের পাতা চুঁচে মেখে খেয়ে নিত। মায়েদের রোগ ছিল না, ব্যাধি ছিল না, কিছু ছিল না। সকালবেলায় উঠে খঞ্জনি কেটে হরিনাম করতো। এখন মানুষ হরিনাম করে না, কি করে? কেচ্ছা নাম করে। করে তো সকালবেলায় উঠে ঘাটের মাথায় বসে বসে দুর্নাম করে। কেন করবে? যেমন করবে তেমন তো পাবে। তুমি যেমন করছো তোমার মেয়েটা তেমনই শিখছে। আজ নেতাজি আসে না, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ সুভাষচন্দ্র বোস আসে না, আজ ক্ষুদিরাম বসু আসে না। কেন আসে না? বিদ্যাসাগর আসে না, নিত্যানন্দ ঠাকুর আসে না। কেন আসে না? নিত্যানন্দ মহাপ্রভু আসে না জীবের। হ্যাঁ, এইরকম হয়েছিল আজ থেকে 500 বছর আগে। কি হয়েছিল মন দিয়ে শুনবেন। জবর পরিবার এই হিন্দু সমাজের খোল ভেঙে দিয়েছিল, রক্তে রক্তাকার করে দিয়েছিল, ভক্তগণকে করেছিল। নবাব হোসেন শাহের মতো লোককে মহাপ্রভু এই হিন্দু সনাতনকে নিয়ে 24 ঘন্টা নয় 4টে দিন স্থগিত করে দিয়েছিলেন, যে লীলার নাম হলো ধর্ম বিপ্লব। ভুলে গেছেন? হাতে মশাল ধরতে জানি, একটা ছুরি দিয়ে দেখবেন মানুষকে, লক্ষ্য রাখবেন নাকে মুখে ঢাকা থাকে। কে ডাকাত? ছুরি মারলে মানুষের মৃত্যু হয়। ওই একই নাকমুখ ঢাকা, এই আসতে বাজা, নাকমুখ ঢাকা ছুরি নিয়ে ডাক্তারখানায় অপারেশন থিয়েটারে পেট কাটলে মানুষের প্রাণ বাঁচে। একই দেখতে, নাকমুখ ওরও ঢাকা, চোরেরও মুখ ঢাকা। চোরের হাতেও চাকু থাকে, ডাক্তারের হাতেও চাকু থাকে। একজনের হাতে মানুষের মৃত্যু হয় আর একজনের হাতে মানুষের প্রাণ বাঁচে। কোনটা করবেন আপনার উপর ডিপেন্ড করে। ভালোটাকে ধরুন। আমার গুরুদেব মারা গেছেন, যিনি শিক্ষাগুরু, তিনি বলতেন কৃষ্ণ কীর্তনের ফাঁকে একবার করে সমাজ জাগরণ অবশ্যই করবি। কেন? না জাগলে আমরা আর বাঁচতে পারবো না। যে অত্যাচার শুরু হয়েছে, আমাদেরকে জাগতে হবে। দেখুন, সাপকে আপনি মারতে যাবেন না, কিন্তু ফোঁস যেন মারলে একবার করবেন। ফোঁস না করলে হবে না, ফোঁস সবাই করবেন। আমরা ভারতীয় সনাতন মানুষ, আমরা রুখে দাঁড়াতে জানি। এক হাতে সন্তানকে দুগ্ধ দিতে জানি, আর এক হাত আছে যেটাতে খড়গ ধরে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে রক্ষা করতেও জানি। আমি আমাকে রক্ষা করব, ভারতকে রক্ষা করব, এই আন্দোলন শুরু করবেন। নইলে কিছুদিন পর কৃষ্ণ বিক্রি হয়ে যাবে অন্যদের হাতে। মহাপ্রভু, আপনারা জান না, আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বসে বসে কত মানুষ হত্যা হয় জানেন? আমরা দেখতে পাই না, আমরা বলি না, চুপ করে থাকি, আমাদেরও প্রাণের ভয় আছে। তবু আপনাদেরকে বলছি, ভয় করবেন না, জয় করবেন। আমরা করব জয়, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এই ভারতে বাস করে আমরা সবাই ভারতীয়, এটা প্রমাণ করব। ভারতীয় মায়ের রক্তে স্বাধীনতা আছে, এটা প্রমাণ করতে হবে। দেখবেন একদিন স্বাধীন ভারত। হ্যাঁ, সিংহাসন নিয়ে টানাটানি নয়, যে কোনো পার্টি হলেই চলবে, কিন্তু বাঁচতে হবে, এটাই হলো আসল কথা। পার্টি নিয়ে নয়, পার্টি লড়াই করবেন না, বাঁচার তাগিদা খুঁজবেন। আসনে একটা রাজার দরকার, এইটুকুই দরকার, যে হোক হলেই হলো, কিন্তু বাঁচতে হবে, এটাই হলো আসল কথা। বাঁচবেন, বাঁচাবেন, আর বলবেন আমরা ভারতীয়, আর সবাই মিলে গাইবেন সেই গান। যখনই কেউ আসবে রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে, ওই মায়ের কাছে যাবেন, মায়ের কাটা মুন্ড ধরে নিয়ে মাকে বলবেন, মা এই দেখ আমি অসুরের কাটা মুন্ড নিয়ে এসেছি। অসুরের কাটা মুন্ড নিয়ে এসেছি, তোকে বধ করবো বলে কালো রূপে দিগম্বরী, ও মা তোর কালো রূপে দিগম্বরী, হৃদপদ্ম করে মন আলো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, আমার কালো রূপে
করি মায়া আমার কালো রূপে দিগম্বরী দিদি বড্ড করে মোর আলু রে মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো শ্যামা কখনো সে তো কখনো বিদ মা কখনো সে তো কখনো বিদ বলি কখনো শূন্য কায়া হে মায়া আমার কখনো সে তো কখনো প্রীত কখনো সুন্দর রে স্বামীর সে ভাব বুঝিয়া কমলাকান্ত শ্যামের সে ভাব বুঝিয়া কমলা ও মায়ের সে ভাব বুঝিয়া ও মায়ের সে ভাব বুঝিয়া অবলাকান্ত মায়ের সে ভাব বুঝিয়া অবলা বলি সহজে পাগল হলো রে শ্যামা উলুধ্বনি জোর করে হরি হরি শ্যামা মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো শ্যামা মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো হ্যাঁ এইভাবে ভারতের পাশে দাঁড়াবেন। আজকে মহাপ্রভু করলেন কি, আহা শ্রীকৃষ্ণ করলেন কি, খেলায় মাত্তরা হলেন, খেলা খেলতে শুরু করলেন। ভাগ্যবান পদকবি কলম দিলেন, দিয়ে দেখো আজি শ্রীনন্দের নন্দন কোটি গোচারণ মলিনয় মুখ শশী ওই না শ্রীনন্দের নন্দন করিব চারণ বলে নয় মুখী ওই না সঙ্গে হলো ধর সব সহচর ওই না সঙ্গে হল ধর সবে সহচর বলি সঙ্গে হলো ধর সব সহচর ওই না সঙ্গে হল ধর সব সহচর আজি বংশী বট তলে বসি রে বংশী বট তলে বসি ওই না সঙ্গে হল ধর সবে সহচর বংশী বট তলে বসিতে বংশী বট তলে বসি দেখে দেখে মেলা বসেছে ওই মেলা 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 বসেছে মেলা বসেছে চাঁদকে ঘিরে চাঁদের মেলা মেলা বসেছে চাঁদকে ঘিরে চাঁদের মেলা মেলা বসেছে ওই চাঁদকে ঘিরে চাঁদের মেলা মেলা বসেছে ওই না চাঁদকে ঘিরে চাঁদের মেলা দেখো মেলা বসেছে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই মিলে বসে আছেন আজ একসঙ্গে একত্রিত হয়ে খেলা খেলছেন, খুব খেলা খেলছেন, বিভিন্ন রকমের খেলা। খেলা খেলতে খেলতে হয়েছে কি, চিৎকার করে শ্রীরাম বলে উঠলেন, এই এক কাজ কর, আমাদের আর ভালো লাগে না, কানাইয়ের কাছে যাই। কানাইকে গিয়ে বলি, কানাই একবার বাঁশি বাজিয়ে ফেল। এই কানাই বাঁশি বাজা তো, বাজা না। কানাইকে যে না বাঁশি বাজাতে বলেছেন,
কানাই কি করেছে জানেন? শ্রীরাম সখাকে দিয়ে বলছেন, এলে কানাই তুই আজ প্রত্যেকদিন আমি বাঁশি বাজাই, তুই বাজা। প্রত্যেকদিন আমি বাজাই। আরে বাঁশি বাজাবার কথা বলছিস, কিন্তু আমি বাঁশি বাজাবো কেমন করে? বাঁশি যার তার মুখে বাজে না, বাঁশি যার বাঁশি একমাত্র তার মুখেই বাজে। তাহলে বাঁশি বাজাই, আর দেরি করিস না। কানুই আমার বিভঙ্গ বঙ্কিম ঠামি দাঁড়িয়ে মুরলীর শব্দ শুরু করে, মুরলীর তান শুরু করে আজকে বেনু বাজাতে শুরু করলেন। বাজিল রে বাঁশি বৃন্দাবনে, বাঁশি বাজিল রে বাঁশি বৃন্দাবনে, বাজে বাজিল রে বাজে বৃন্দাবনে, মধুর মধুর সুরে বাঁশি বাজিল রে, মধুর সুরে বাজে বাজিল রে, বাজিল রে বাঁশি বৃন্দাবনে, বাজিল রে বাজে বৃন্দাবনে। যেই না বেনু বাদন করে গেছে, চারিদিক স্তব্ধ হয়ে গেছে। আস্তে 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 ও মা, চারিদিক স্টপ হয়ে গেছে। এই এখন আমরা কি করব? কেন? বৃন্দাবনের গাছের পাতা নোড়া বন্ধ হয়ে গেছে, পাখিদের কুহুতান বন্ধ হয়ে গেছে, ধেনুতে ধেনুতে আর লড়ালড়ি করে না, তারা হাঁকাহাঁকি করে না, হাম্মা হাম্মা রব করে না। এমনই মুরলীর দান যে আমার গোবিন্দে, গোবিন্দের মুরলী দান শোনার পর জলের কুলু কুলু রব বন্ধ হয়ে গেল। শ্রীরাম সুদাম দাম বসুদাম প্রশ্ন করে বলছেন, এই যে তোরা মুরলীর শব্দ বন্ধ হয়ে গেছে, বলে এখন তোরা কি করিবি? বলে এখন তোরা কি করবি? বসে বসে তোরা কি করিবি? বলে বসে বসে তোরা কি করবি? কি করবো মানে? চারিদিক বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, কি করবি? আয় আয় কৃষ্ণ কথা বলি, তোরা বসে বসে কি করবি? এই দাঁড়া না, দেখেছেন পয়সা পাবে তাই কেমন বাজাচ্ছে? বললেও থামে না, ভাবছে যদি যাওয়ার সময় পয়সা কম দিয়ে দেন, না পয়সা কম দেবো না, বাজা ঠিক আছে। এই ধরে নাও এই কীর্তন করতে করতে বা তোমাদের কাজের শেষ হয়ে গেলে তোমরা কি করো? বসো। কাজের শেষ হয়ে গেলে তোমরা কি করো? না তো কোনো শাশুড়ি হোক ননদি হোক কাউরির সঙ্গে বসে বসে ওই শুরু করো, আরে এটা জানিস আমার বৌমাটা না ভালো নয়, এই রাতের বেলায় এই করে, খেতে দেয় না, পেতে দেয় না, করো কি না? না আমি মিথ্যে কথা বললে বলবে, ও এখানকার মাগুলো ভালো, এখানকার মাগুলো এসব করেই না, না এসবগুলো করে না। তো কানাই সবাই মিলে বলছে, সুবল মহাবল, এরা বলছে, হ্যাঁ রে একটা কথা বলবো। এই যে কৃষ্ণের বেনু শুনে সব স্তব্ধ হয়ে গেছে, তুই কি করবি? তখন বলছে, যখন মানুষের কোনো কাজ থাকে না, একটা কাজ থাকে কৃষ্ণ কথা বলা, তুই বল। পেটে ছুঁচো দৌড়ালে কি কৃষ্ণ কথা ভালো লাগে রে? কি বলেন? তাই না? এই ধরনের না, আমাদেরও খুব খিদা লেগেছে, বুঝলেন? কি করবো বলুন দেখি? কিছু এনেছেন? অন্ন ভিক্ষা লীলা শুনবেন? কিছু এনেছেন? যদি না পেয়েছি না, তো বলছে শোন একটা কথা বলবো, যদি পেটে ক্ষুধা লেগে থাকে, কৃষ্ণ কথা ভালো লাগে, তাহলে কি করবি? চ কানাইয়ের কাছে, চ কানাইয়ের কাছে গিয়ে বলি আমাদের ক্ষুধা লেগেছে। কেন? আমাদের খিদা লাগলে তো কানাইকে বলি, কিন্তু কানাইয়ের ক্ষুধা লাগলে তো কোনোদিন আমাদেরকে কানাই বলে না। এই রে তত্ত্বটা শুনবেন, আমাদের কিছু হলে আমরা ভগবানের কাছে গিয়ে বলি, ভগবান এই করো, তাই করো, 7 করো, 17 করো, কিন্তু ভগবান কি কোনোদিন আমাদেরকে বলে আমার এটা করে দাও? বলে? কোনোদিন দেন? ভুল করেও এত নকুল দানা খাওয়াচ্ছেন, বেটা ভগবানের সুগার হয়ে গেছে,
সুগারের ট্যাবলেট দিনে 4টে করে খাই, তবুও সুগার কমছে না, এমন অবস্থা করে দিয়েছেন আপনারা। হ্যাঁ, খাওয়াবেন না, একটু মাখা সন্দেশ গুলো দেবেন। হ্যাঁ মা, আমি কথাগুলো যেগুলো বলছি মেনে নেবেন। তত্ত্বদর্শীরা, ভগবান, আমরা ভগবানকে চাই, কিন্তু ভগবান তো কোনোদিন চাই না। কটা বাজছে দেখ দেখি, আর সময় আছে কিনা, না গান শেষ করতে হবে? ও আর সময় নেই, না তো তত্ত্ব বলে যেতাম, আবার যদি আসি কোনোদিন বলে যাব, আর সময় নেই। ঠিক আছে, না সময় নেই, হ্যাঁ বললে হবে না, 4 ঘন্টা হয়ে গেছে। তো চলো কিছু কিছু বলে আগিয়ে দিয়ে যাই। তাহলে ভগবানকে তো বলিস না, তা কি করবি এখন? চ কৃষ্ণের কাছে যাই। ও কৃষ্ণ, কানাই সখা, একটা কথা বলবো, বল। বলছি ক্ষুধা পেয়েছে রে, একটু খেতে দিবি না? বল বল বলে বলে তোরা কি খাবি ভাই? বলে 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 তোরা কি খাবি ভাই? বলি এই ক্ষুধারে জ্বালা বড় জ্বালা, বল বলে তোরা কি খাবি ভাই? ক্ষুধারে জ্বালা, জ্বালা বড় বলে বলে তোরা বলে কি আছে, এই ধরে নিন, আপনাকে যদি কেউ খেতে চায়, আপনাকে যদি কেউ বলে যে ক্ষুধা লেগেছে, কি খাবি? এই যার যেমন মন, কেউ বলবে চপ খাবো, কেউ বলবে ঝাল বড়া খাবো, কেউ বলবে রসমালাই খাবো, কেউ বলবে বেগনি খাবো, কেউ বলবে দই খাবো, কেউ বলবে মন্ডা খাবো। শ্রীরাম বলছে, ও কানাই রে, একটা কথা বলবো, বল দই বড়া খেতে চাই। আরে আমি পোলাও খেতে চাই। পাশ থেকে সুবল সখা বলছে, কানাই এই গরমের সময় সিঙ্গাড়া খেতে মনে হচ্ছে, সিঙ্গাড়া দিবি? চাকরি দিয়ে সিঙ্গাড়া। এই এক একজন এক এক রকম চাইছে খাবার। কানাই বলছে, চুপ কর, এই বনের মাঝখানে সিঙ্গাড়া পোলাও এই ফ্রাইড রাইস আমি কোথায় পাবো রে? যেমন তাই চাইলেই হবে? যা চাইতে হবে এক চা। আমার আবার মুখটা খুব খারাপ জানেন, তত্ত্ব না বলে থাকতে পারি না। হ্যাঁ, তা বলেই যায় আর একটা তত্ত্ব, একটা চলে গেল আর একটা বলেই যায়। যা চাইবেন, কত চাইবেন? এক চাইবেন। ভগবান একদিন মেলা বসিয়েছে জানেন, মেলাতে অনেক কিছু আছে। এই আসতে কি কি আছে? অনেক কিছু আছে। সোনার মালা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ট্রাক্টর আছে, যা চাইবেন সব আছে। ছেলে পিলে মেয়ে যা চাইবেন সব। জামাই যদি চান জামাই পাবেন, চাকরি যদি চান চাকরি পাবেন। চাকরিওয়ালা জামাই চাইলে চাকরিওয়ালা চাই দেখবেন, আবার আমার মতো কেউ চাইবেন না। হ্যাঁ জানেন, মা সময় সময় আমার জন্য বিয়ের জন্য খোঁজে। এ যখনই কেউ বলে ছেলে কি করে, ছেলে কীর্তন করে, নিরামিষ খাই, ও মাল চলবে না। হ্যাঁ বুঝেছেন তো? যা ছেড়ে দিন তো, সব পাবেন ভগবানের কাছে। কি পাবেন না? বেশি চাইলে পাবেন না, এক চাইতে হবে। তো ভগবানের মেলা বসিয়েছে। আমার মতো একজন গেছে, গিয়ে বলছে, এই যে ভগবান কি কি আছে? বলছে সব আছে, যা চাইবে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত জামাই সব পাবে। আচ্ছা তা বলছিলাম, তবে শোনো সাবধান, যা চাইবে এক চাইতে হবে, এক পাবে। আচ্ছা তা মেলাটা কে বসিয়েছে? বলছে কেন আমি? মেলার মালিককে? বলে আমি। গোবিন্দ, তার চাইতেই যদি হয় ভগবান, আমি তোমাকেই চাই। কেন? জমি চাইলে জমি পাবো, টাকা চাইলে টাকা পাবো, গাড়ি চাইলে গাড়ি পাবো, বাড়ি চাইলে বাড়ি পাবো, হ্যাঁ বউ চাইলে বউ পাবো, কিন্তু ভগবান তোমায় চাইলে আমি বউ পাবো, স্বামীও পাবো, টাকা পাবো, কড়ি পাবো, গাড়ি পাবো, যখন যা ইচ্ছা তখন তাই পাবো। তাই আমি ভগবান এক যদি পেতে হয় তাহলে তোমায় চাই। তাই এক কথা তত্ত্ব কি? চাইতেই যদি হয় ভগবানকে চাইবেন, ভগবান আমার তোমায় চাই, আর কিচ্ছু নয়। কেন জানেন? এই জগতের মানুষ সবাই আসে দুঃখ দিতে। একটা মিনিট সময় চেয়ে নেব তত্ত্ব বলার জন্য। কেন? সবাই বলে, আমিও বলি, কিন্তু আমি পড়ে বলি না, আমি শুনে বলি না।
আমি কি বলি, অনুভূতি দিয়ে বলি। আমার গুরুদেব বলতেন কীর্তন মানে মুখস্থ বিদ্যা নয়, কীর্তন মানে হচ্ছে সাধনা। কীর্তন নিজে মেনে করবা। দেখবেন অনেক কীর্তনী আছে, বলবেন মা একাদশী করবেন, কিন্তু একাদশীর দিনে বাড়ি গিয়ে খাসির ভাত মেরে দেয়। ও কীর্তন শুনে কোনো লাভ নেই। আপনারা পারেন না তাই আমাদেরকে নিয়ে আসেন সৎ কথা বলার জন্য। কীর্তনিয়া বড় বড় অনেক কথা বলে, নিজে ঘোড়ার পিঠ কিছুই করে না। ওদের মুখে কীর্তন শুনবেন না, সাধকের মুখে কীর্তন শুনবেন যে সাধনা করেন। চলুন তত্ত্ব কথা দিয়ে আগিয়ে দিয়ে যায়। কেন এই জগতে দুঃখ অপর মানুষে দেয় না, নিজের মানুষেই দেয়। কেমন? মোমবাতি দেখেছেন? মোমবাতি দেখেছেন? মোমবাতির ভিতরে একটা সুতো থাকে। আচ্ছা জলে কোনটা বলুন দেখি, মোমটা না সুতোটা? জোরে বলবেন। আচ্ছা সুতো একদিন জ্বলছে আর মোমকে বলছে হারে জ্বলছি তো আমি, তাই গলে পড়ছিস কেন তুই? উত্তরে কি দিচ্ছেন জানেন? যাকে হৃদয় মাঝখানে রাখলাম সেই যদি জ্বলে, আমি না গলে থাকতে পারি। এই জগতে যাকে আপনি হৃদয় মাঝখানে রাখবেন, যাকে সব থেকে বেশি ভালোবাসবেন, সেই আপনাকে তার থেকে বেশি দুঃখ দেবে। হ্যাঁ দেবে। কেমন? যেমন গন্ধ যোগায় ধূপের বাতি, যত জ্বালা তার তত পীড়িতি। এই জগতে ধূপকাঠি হতে যাবেন না। দেখবেন ধূপকাঠি জ্বলতে 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 পুড়িয়ে যায় মানুষকে সুগন্ধ দেওয়ার জন্য। যখন পুড়ে শেষ হয়ে যায় মানুষ কি করে? ছাইটাকে বাইরে ফেলে দে, নয়তো নোংরা করবে। একদিন যে মানুষটা এত এত সুন্দর করে আনন্দ দিয়েছে, গন্ধ দিয়েছে, সে আজকে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি সংসারে ঠিক তেমনই হবেন। কি যত আনন্দ দেবেন, একটা দিন আসবে ছাইয়ের মতো আপনাকে দুধ ছাই করে ঘর থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, একদিন লোহার হাতুড়ি সোনাকে পিটছে। সোনা বলছে হারে তুই আমাকেও পিটিস, লোহাকেও পিটিস। আচ্ছা এত আওয়াজ হয় না যখন আমাকে পিটিস, কিন্তু লোহাকে যখন পিটিস তখন এত আওয়াজ হয় কেন? তখন কি উত্তর দিচ্ছে জানেন? সোনা তো আমার অপর ভাই, ও মারবে, দুঃখ দেবে, এটা তো আমি জানি, কিন্তু যখন একটা লোহা হয়ে নিজের ভাই হয়ে নিজেকে দুঃখ দেয় তখনই বড় দুঃখ হয়, কষ্ট হয়। তাই চিৎকার করে চেঁচাতে মনে হয়। আস্তে ছোট্ট দুটো কথা বলে লীলার পথে বিদায় নেব। জীবনটাকে কেমন করবে জানেন? এক গ্লাস জলে, এই যে বুড়ি মা আছেন, এক গ্লাস জলে যদি মাছি পড়ে কি ফেলে দেবেন? জলটা ফেলবেন না মাছি ফেলবেন? এক গ্লাস জলে যদি মাছি পড়ে যায় কি ফেলে দেবেন? জলটাকে ফেলে দেবেন তো? আচ্ছা এক গ্লাস ঘিতে যদি মাছি পড়ে যায়, দেখেছেন? তাহলে জীবনটাকে ঘিয়ের মতো তৈরি করুন, জলের মতো নয়। কি বুঝলেন? এক বোতল জল রেল লাইনে বিক্রি হয় 10 টাকা দাম, এক বোতল জল প্ল্যাটফর্মে বিক্রি হয় 20 টাকা দাম, এক বোতল জল এই লজে বিক্রি হয় তো হোটেলে বিক্রি হয় 50 টাকা দাম। এক বোতল জল যখন ফ্লাইটে কিনতে যান তখন 1500 টাকা দাম। একই কোম্পানির জল, একই জল, সব একই, কিন্তু দামটা বেড়ে গেল কেন বলুন? জানেন? শুধু জায়গা পরিবর্তন করলো। তাই আপনি আপনার জায়গা পরিবর্তন করে ফেলুন, নিজের দাম নিজেই বেড়ে যাবে। হ্যাঁ আমি যে কথা বলে যাচ্ছি মিলিয়ে নেবেন, না মিললে গোপাল কৃষ্ণ দাস মিথ্যা আপনার চোখের সামনে গলায় দড়ি দিয়ে মরে যাবে। যেটা বলছি বাস্তব কথা, হ্যাঁ একটাও মিথ্যে বলছি না। হ্যাঁ মা, একটা গাছের ডালে যখন পাখি উড়ে বসে কাকে ভরসা করে? গাছের ডালকে না নিজের ডানাকে? শেষ কথা, নিজের ডানাকে ভরসা করে বসে না ডালকে? এতই বুঝলেন। আর অপর মানুষকে ভরসা করলেন? পাখি যেমন গাছের ডালে বসে নিজের ডানাকে ভরসা করে, কেন? গাছের ডাল ভেঙে গেলেও আমার ডানা আছে। অপর মানুষকে ভরসা করে যদি সংসার করেন, ওই ডালের মতো ভেঙে গেলে আপনার জীবনটাও কবে ভেঙে যাবে। প্রেম সে বলনি তাই আজ থেকে কি করবেন? ঘর থেকে যখন বেরোবেন হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদলে বদলে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নে বা হরি বলো হরি বলো। আমি একাই বলবো, আপনারা বলবেন না? থাক ছেড়ে দে, এই ওরা লীলা শুনবে, আমি আর বলবো না গানটা। বলুন বলছেন তাহলে হাত দুটো তুলে ফেলুন সবাই মিলে তালে তালে। হরি বলো মননে আমার, হরি বলো মননে, হরি হরি হরি।
নাই গতি নাই গতি, এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাবো হয়ে আত্মহারা। শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে, চেয়ে দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে। ওই জায়গাটা কেমন জানেন? হাতি থেকে মুসা আর প্রধানমন্ত্রী থেকে ভিখারি একই, ওখানে কোনো বিচার হয় না। একটা ভিখারি গেলেও যেমন ভাবে পোড়ানো হবে, প্রধানমন্ত্রী গেলেও তেমন ভাবে পোড়ানো হবে। একই জায়গায় একই চুলায় একই ভাবে পোড়ানো হবে। তাই অহংকার কোনো জায়গায় চলবে না। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে, চেয়ে দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে, পুরিতেছে মানবে যত অহংকার। হরি বলো হরি বলো। শেষের বেলা তো ফাঁকি মেরে দেবেন। সতের ছেলে করে দিয়েছেন সবাই আপনারা, নিজের ছেলে মনে করতে পারছেন না। একবার যদি শেষের মতো দিয়ে দেন খুব আনন্দ পাবো জানেন। আর হয়তো মিনিট 10-15 আছি আপনাদের কাছে, এই 10 মিনিট সময় পেরিয়ে গেছে। ভালো লাগছে তাই বসে আছি, সত্যি বলছি। আমার সময় চলে গেছে, ঘড়ির কাঁটা দেখুন, আমি দেখে নিয়েছি। তবুও আপনাদের কাছে আছি, বলতে ভালো লাগছে তাই বলছি। আজকে যতই দেরি হোক তবু বলেই যাব। তো একবার শেষের মতো, আমি যদি এত কষ্ট, দেখুন চোখ দুটো দেখুন লাল হয়ে গেছে। ভাই বলছে দাদা তোমার চোখ লাল হয়ে গেছে। তে আমি কষ্ট করে আছি, আপনারা একটু আনন্দ দেবেন না? চলুন হাত দুটো তুলে ফেলুন সবাই। হরি বলো মননে আমার, হরি বলো মনে হরি হরি। এই যে শোন, তোরা এত কিছু খাবি বলছিস, যা চাইবি, প্রশ্নটা ছিল এক চা। তাহলে যদি এক চাইতে হয় কি চাইবো বল? বটু সখা বলছে, বটু কহে ভাই অন্ন খাইতে চাই, যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো, তব সুখ পাই গোধানো চড়া, হেনো চড়া, কিছু না চা হয়ে আর, কিছু না চা হয়ে দেখেছেন? আমার মা প্রথমেই অন্নের দাম দিয়ে দিয়েছে। এই যে মা বলছি, মিনিকেটের চালের দাম বেড়ে গেছে। এটা সন্ন্যাও হবে না। বলি অন্ন দিয়ে প্রাণ বাঁচাবা, বলি অন্ন দিয়ে বলি প্রাণে
ওই সিঙ্গারাও লাগবে না, ভেলপুরিও লাগবে না, লজেন্সও লাগবে না, শুধু চারটি অন্ন দিতালেই হবে। এই হ্যাঁ রে, বনের মাঝখানে এখন অন্ন কোথায় পাবো বল দেখি? হ্যাঁ হবে, সব চিন্তা কেন করছো? হ্যাঁ হবে, সব হবে। হ্যাঁ বলছে ভজন করতে হবে দুটো চারটে। দেখেছো এ গাছে একটা কথা আছে না, বানর বুড়িয়ে গেলেও গাছে চাপা ছাড়ে না, এই মালটা ভজন করতে হবে দুটো চারটে। না হবে, ঠিক আছে করবো, চিন্তা নেই। তো এই অন্ন কোথায় পাবো? বনের মাঝখানে অন্ন অন্ন করছিস, এক কাজ কর তোরা যাজ্ঞিক ব্রাহ্মণের কাছে বনে চলে যা, শ্রীরাম সুদাম ব্রাহ্মণের কাছে গিয়ে বল যে অন্ন দেবে। যাজ্ঞিক পত্নীর কাছে, মুনির কাছে গিয়ে বলে অন্ন দেবে। শ্রীরাম সুদাম ছুটতে ছুটতে যাচ্ছেন। শ্রীরাম সুদাম গিয়ে বলছে কই গো প্রেম নাম, ওই গো প্রেম নাম। বাহ বাহ, ভালো ছেলে তো। তোদের নাম কি? বলে আমার নাম সীতাম, ওর নাম সুদাম। তো এখানে কি করতে এসেছিস? আগে বলছিলাম। আরে এত আমদামটা করছিস কেন, বুঝিয়ে বল। মোদের রাম কৃষ্ণ ক্ষুদায় আকুল, কিছু অন্ন কিছু অন্ন কি বললি? রামকৃষ্ণ? কোন রামকৃষ্ণ? ওই নন্দ মহারাজের বজ্জাত ছেলে, ওই নন্দ মহারাজের কেলে ছেলে। তোদের লজ্জা হলো না? এখনো আমি গোবিন্দের নামে অন্ন ব্যঞ্জন নিবেদন করলাম না, নিবেদন করার আগেই তোরা চলে এলি ওই কেলে ছোড়ার নামে অন্ন ভিক্ষা করতে। চলে যা, নন্দ মহারাজের বজ্জাত ছেলের জন্য কোনো অন্ন পাবি না, পাবি না, পাবি না। এই কথা শুনে খুব দুঃখ হলো। হাই রে জি, যার জন্য অন্ন ব্যঞ্জন, যার জন্য নিবেদন, সেই চাহে অন্ন, আর সে অন্ন চেয়ে ফিরে গেল আজ। শ্রীরাম সুদাম বাড়ি ফিরে এসে মুখখানি নাম করে বলছেন এই যে তোদেরকে অন্ন দেয়নি? না রে, অন্ন তো দেয়নি, বরঞ্চ বলেছে নন্দ মহারাজের ওই বজ্জাত ছেলে কানাই, কানাই এই কানে কৃষ্ণ নিন্দা শোনা লাগে কেন মৃত্যু হলো না বলতে পারি। কানাই, কানাই রে, আমি তোকে বলছি শোন, ওরে কানাই, এই করণে শুধু কৃষ্ণ কথা শোনার জন্য তৈরি হয়েছে গানা। যে করণে যদি কৃষ্ণ নিন্দা শুনতে হয়, কৃষ্ণ অনুজা শুনতে হয়, এর থেকে বাঁচার থে মনাই ভালো বলে জামা চাচাই বলে মোরা যেখানে কৃষ্ণ নিন্দা শুনতে হয় বলি বাঁচা চাই বলি মোরা
বলরাম বলছে কি বলেছে, কৃষ্ণের নামে নিন্দে করেছে। বলরাম দাদা একটু রাগী, খুব রাগী। বলরাম দাদা বলছেন শোন শোন, কি বলেছে ওরা, আমার ভাইয়ের নামে নিন্দা করেছে, শোন। যজ্ঞ সহযজ্ঞ স্থল তুলিয়া নাঙ্গলে, তুলিয়া নাঙ্গলে উপারিয়া ফেলে দেব ওই সাগর জলে, আমাকে দেখিয়ে দিবি ওরা কে আমার ভাইয়ের নামে নিন্দে করেছে। দাদা সাবধান, আস্তে আস্তে। ব্রাহ্মণের সঙ্গে তর্ক করতে যেও না, ব্রাহ্মণের সঙ্গে মুখোমুখি করতে যেও না। কেন জানো, ব্রহ্ম অভিশাপ যদি মাথায় একবার পড়ে যায়, ব্রহ্ম অভিশাপের কোনো ক্ষয় নেই। এই শ্রীরাম, এক কাজ কর, যাজ্ঞিক গণের কাছে নয় তুই আরেকবার যা। না না, আমি আর যাবো না। আরে যাজ্ঞিক গণের কাছে নয়, যাজ্ঞিক পত্নী গণের কাছে যা। তো মা দেখবেন এই কমিটির দাদারা চাঁদা চাইতে কখন যায় জানেন? বলুন দেখি, বলুন। ওদের চালাকি আমি জানি। যখন বাবারা থাকে তখন যায় না, যখন মায়েরা থাকে তখন যায়। কেন? বাবাদের কাছে চাইলে সেরকম খসানো যাবে না। ওই 5 টাকা 10 টাকা, ওরে সংসার চলছে না রে, এই হচ্ছে তাই হচ্ছে। আর মা ওসব কথা না, এই যে মা এবছর ভালো কীর্তনী আনবো, বলছি শোনো না। আরে বাপরে মা, এই শোন না, তোর হাতে চা খেতে খুব ভালো লাগে, বুঝলি, চা করবি? আরে দিনের দিন তোর রূপটা তো ফুটে যাচ্ছে, ব্যাস। আরে কি মাখছিস বলতো, এত সুন্দর ফর্সা হচ্ছিস। বলছি চাঁদা কত নেবে? কি আর বলবো, এবছর একটু দিনেতে তো দাম বেড়েছে, 1001 টাকা করে দেন। যাও যাও নিয়ে নাও। কেন? ওই যে রূপের চর্চা করে দিয়েছে, আর কোথায় যাবে? জেনে শুনে মায়েদের কাছেই যাই, কারণ মায়েদের মনটা হচ্ছে খুব নরম। তাই শোন, তুই যাজ্ঞিক মুনিদের কাছে গেছিস, এবার পত্নীগণের কাছে যা। পত্নীগণের কাছে গিয়ে আবার বলছে, মা ও মনি পত্নী মা। বলে কি হয়েছে? তোরা কে রে? আমরা বোঝের বালক, আমরা বোঝের বালক ভালোবাসি, বোঝের বালক ভালোবাসি, বোঝের বালক যে গোপ বালক, তাই বোঝের বালক ভালোবাসি। বোঝের বালক গোপ বালক, বোঝের বালক ভালোবাসে। তা বলতো না কি করতে এসেছিস? মা মোদের রাম কানু খুদায় আকুল কিছু অন্য মাগে। কে? রাম কানু। কি বললি আরেকবার বল। রাম কানু। রাম 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 সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম। सीताराम जय राजा राम, सबको सुमति दे भगवान। सीताराम जय राजा राम, सबको सुमति दे भगवान। बोलो रघुपति रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। এই দেখ 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 দেখ, রাম নাম শোনার পর কেমন কাঁদছে, দেখ কাঁদছে। আরে এবার অন্ন পাবোই, যে রাম নাম শুনে কৃষ্ণ শুনে কাঁদে, তার কাছে আমরা অন্ন পাবোই। এ তুমি কি ভাবছো অন্ন দেব? তোমাকে অন্ন দেব না, পালিয়ে যাও। এ কেমন ভক্ত রে, রামের নাম শুনে কাঁদে, কৃষ্ণ নাম শুনে কাঁদে, আর কৃষ্ণ ক্ষুধায় আকুল, ওকে অন্ন দিতে চাই না। আরে শোনো না,
মুখ গোমরা করছো কেন? অন্ন তোমায় দেব না, তবে আমরা মাথায় করে লয়ে যাব, আমরা মাথায় করে লয়ে যাব, আমরা মাথায় করে লয়ে যাব, আমরা মাথায় করে লয়ে যাব। বলি ওই গোপালের সেবার জন্য মাথায় করে লয়ে যাব, আমরা গোপালে সেবার জন্যে মাথায় করে লয়ে যাব। হ্যাঁ, সুন্দর করে পসরা সাজিয়ে নিলেন, চলে যাচ্ছেন গোপাল সেবা দেওয়ার জন্য, গোবিন্দ সেবা দেওয়ার জন্য। কিন্তু সবাই কি যেতে পারলো? স্বামী জিজ্ঞেস করছেন, মণিগণ হারে কোথায় চললি? সেবা দেওয়ার জন্য। কাকে? বলে তুমি এক স্বামী আছো, আর এক স্বামী আমার বনে আছে। ও আমি বাদ দিও আমার স্বামী, দাঁড়া তোকে দেখাচ্ছি। ঘরে বন্ধ করে তাকে রেখে দিল, আর যখন বন্ধ করে রেখে দিল, কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলো, হে কৃষ্ণ, আজকে সুযোগ পেয়েও তোমায় সেবা দিতে পারবো না। পারবো পারবো। হলো কি, ধীরে 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 মাথাখানি নামতে নামতে তিনি জ্ঞান শূন্য হয়ে গিয়ে আত্মাখানি গোবিন্দ চরণে সেবা দেওয়ার জন্য চলে গেল। ভাগ্যবান পদকবি লিখছেন, সে যে সবার আগে চলে গেল, সবার আগে চলে গেল, সে যে সবার আগে চলে গেল, সবার আগে চলে গেল। আস্তে। গোবিন্দ সেবা দেওয়ার জন্য সে সবার আগে চলে গেল, মাথায় নিয়ে পসারি করে চলে যাচ্ছেন। কৃষ্ণের চোখ আর গোবিন্দের চোখ এক হয়ে গেছে। মণিপত্নীগণ আর কৃষ্ণের চোখ একাকার হয়ে গেছে। বলো, সুস্বাগতম মহাভাগা, হে ব্রজরমণী, বলো তোমরা আমার কাছে কি চাও? তোমার মনের অভিলাষ বলো। হে গোবিন্দ, আমরা আর কিছু চাই না, তোমার রাতুলে চরণ দানে করো। বলে রাতুলে চরণ দানে করো। বলি এই অভিলাষ মনে মনে রাতুলে চরণ দানে করো। বলে এই অভিলাষ মনে মনে রাতুলে চরণ দানে করো। আর কিছু চাই না, তোমার চরণ দান করো। তো এখন পাবে না, আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে যখন রাস হবে, মানে আজকে রাতেই রাস হবে, তখন তুমি আমার চরণ পাবে, এটাই আমি বলে রাখলাম। তাহলে দেবে না খেতে? ঠাকুর দাও, খেতে তো দেবো, কিন্তু একটা কথা বলবো, আমরা আর বাড়ি ফিরে যেতে চাই না গো, আমি তোমার চরণ পেতে চাই। শোনো না, এখন যদি তোমরা থেকে যাও, কলির জীবের দ্বারে অনেক কিছু খারাপ প্রবঞ্চনা, খারাপ কথা রটবে। তাই তোমরা এক কাজ করো, বাড়ি ফিরে চলে যাও। আমি তোমাকে যখন রাসের বাঁশি বাজাবো, তুমি আবার আমার কাছে মিলন হওয়ার জন্য চলে আসবে। হলো কি, আশীর্বাদ নিয়ে সাধন সন্তা গোপী বাড়ি ফিরে গেলেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম মেলে আনিয়া পলা সোফা বাড়িল ব্যঞ্জন, 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 কেহ কাহ বদনে তুলি দিল,
দিল রে বদনে তুলে দিল দিল যে যার বদনে পাচ্ছে বদনে আজকে মুখে তুলে দিচ্ছে। এইভাবে ভোজন ভোজন বনভোজন লীলায় আজকে সখাগণ মিলে সমাপ্ত হইল। সবাই মিলে চাঁদ বদনে হরি হরি বলো। গোষ্ঠীর মাঝখানে শ্রীরাম সুদাম দাম সুদাম আবার ফিরে গেলেন। এরপরে আপনারা জানেন যে উত্তরাগষ্ট হয়, গোষ্ঠী না ফিরিয়ে দিলে উত্তরাগষ্ট হবে না। আবার শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই মিলে গোষ্ঠ ফিরিয়ে গেল। এইখানে রহিল আমার লীলা মাধুর হরি হরি বল। এইখানে রহিল আমার লীলা মাধুরী, এইখানে রইল আমার লীলা মাধুরী। সর্বদনে সবাই মিলে বলো হরি হরি। সবাই মিলে বলো না হরি হরি। কমেডির বাসনা দুটো ভজনই গাইবো, তার বেশি নয়। তার করতে করতে গায়ক নিয়ে আসুন, কেন শারীরিক পরিস্থিতি খুব খারাপ। এখানে একদম হাওয়া খেলছে না, চোখ মুখ লাল হয়ে গেছে। দুটোই গাইবো, আপনারা একটু সবাই মিলে তালি দিয়ে দিয়ে মনের আনন্দে নাচবেন। রাধা ঢুন্ডতে রাহি প্রেম সে বলো রাধা রানী কি, রানী কি, রানী কি। দেখো আমি গাইবো একটা শর্তে, যদি না নাচো আমি কিন্তু এক্ষুনি চলে যাবো। হ্যাঁ কোনো চিন্তা নেই, হ্যাঁ একদম। রাধা ঢুंढते रही रही ढूंढते रही किसी ने मेरा सामने को देखा। अरे राधा ढूंढते रही किसी ने मेरा साथ को देखा।